হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত আজ মঙ্গলবার সকালে এই আদেশ দেন। নুসরাতের আইনজীবী মোহাম্মদ ইফতিখার হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল সোমবার নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আইনজীবী মোহাম্মদ ইফতিখার হোসেন প্রথম আলোকে বলেন, নুসরাত ফারিয়া জামিন চেয়ে আজ সকালে আবেদন করেন। শুনানি নিয়ে আদালত তার জামিন মঞ্জুর করেন। নুসরাতের জামিন শুনানির সময় আইনজীবীরা আদালতকে বলেন, মামলার উল্লেখিত ঘটনার সময় নুসরাত দেশে ছিলেন না। এ বিষয়ে আইনজীবীরা আদালতের কাছে কাগজপত্র জমা দিয়েছেন। শুনানি নিয়ে আদালত তার জামিন মঞ্জুর করেন। গত রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাতকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবির কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। মামলার কাগজপত্রের তথ্য বলছে, ছাত্র জনতার গণঅভ্যুত্থান চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানায় গুলিবিদ্ধ হন এনামুল হক। ৩ মে তিনি ঢাকার সিএমএম আদালতে ২৮৩ জনের বিরুদ্ধে নালিশি মামলা করেন। এর মধ্যে নুসরাত ফারিয়া সহ ১৭ জন অভিনেতা অভিনেত্রীকে আসামি করা হয়। আদালতের নির্দেশে মামলাটি ৩ মে এজাহার হিসেবে রেকর্ড হয়। মামলা করার ২ সপ্তাহ পর গ্রেপ্তার করা হয় নুসরাতকে।